বাংলাদেশের ছাত্ররা কতটা স্মার্ট, কতটা আত্মত্যাগী, তারা কতটা ভয়ঙ্কর অন্যায়ের বিরুদ্ধে, সেটা হয়তো ছাত্র আন্দোলন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন না হলে আমরা বুঝতেই পারতাম না। আমরা যে ছাত্রদেরকে নিয়ে এত তাচ্ছিল্যমূলক চিন্তাভাবনা করতাম, তাদেরকে বলতাম যে তারা সারাদিন সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইউটিউব, টিকটক নিয়ে পড়ে থাকে, এদেরকে দিয়ে কিচ্ছু হবে না। সত্যিকার অর্থে তারা যে এতটা স্মার্ট, আমরা সেটা বুঝতেই পারিনি। তাদের মেধা, তাদের দক্ষতা বাংলাদেশের প্রত্যেকটা দলকে, প্রত্যেকটা রাজনৈতিক, অরাজনৈতিক প্রত্যেকটা দল, প্রত্যেকটা মতাদর্শকে তারা লজ্জায় ফেলে দিয়েছে। তারা আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে তারা কতটা স্মার্ট, কতটা দক্ষ। তাদের কথা বলার ধরন, তাদের আলটিমেটাম, তারা বাংলাদেশের সাধারণ মানুষকে নির্যাতনের হাত থেকে বাঁচাতে তারা তাদের বুকের তাজা রক্ত ঢেলে রাজপথ লাল করে বাংলাদেশের মানুষকে স্বৈরাচারী শেখ হাসিনার হাত থেকে বাঁচিয়েছে। তারা আমাদের জন্য, বাংলাদেশের মানুষের জন্য স্বৈরাচারীদের বন্দুকের নলের সামনে দাঁড়িয়ে অকাতরে জীবন দিয়ে গেল। তারা টানা ৩৬ দিন খেয়ে না খেয়ে রাজপথে থেকে স্বৈরাচারী হাসিনার জুলুম নির্যাতনের কাছে মাথা নত করেনি। হাসিনার ভয়ে মানুষ হা করে কথা বলতে ভুলে গেছিল। কথা বললেই গুম, খুন, অত্যাচার, নিপীড়ন, নির্যাতনের মাধ্যমে যে জাতিকে তারা তাদের পায়ের তলে কীট পতঙ্গের মতো চেপে ধরে রাখতে চেয়েছিল, এই ছাত্ররা আমাদের সেই মরণ কামড় থেকে রক্ষা করেছে। তাই আমরা তাদেরকে স্যালুট জানাতে চাই। বাংলাদেশের সাধারণ মানুষের পক্ষ থেকে, বাংলাদেশের শ্রমজীবী মানুষের পক্ষ থেকে, প্রত্যেকটা নির্যাতিত মানুষের পক্ষ থেকে আমরা তাদেরকে স্যালুট জানাই। এই কৃতিত্ব তাদের। কিন্তু একটা বিষয় পরিষ্কারভাবে বলার দরকার, জানার দরকার, আমরা এখনই তাদের রাজনীতিতে দেখতে চাই না। তারা বাংলাদেশের জন্য যা কিছু করেছে এটা এদেশের জন্য উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকবে। কিন্তু বর্তমানে তাদের যে কাজ তারা সেটাও করতেছে, তাদের যে কাজ না সেটাও তারা করতেছে। আমরা চাই তাদের যে কাজ, লেখাপড়া করা, তারা সেটাই করবে। তাদেরকে আমরা কোনোভাবেই পাওয়ার হাঙ্গার বানাতে চাই না। তারা নিঃসন্দেহে ভবিষ্যতের সরকার, তারাই এদেশ চালাবে, তাদের হাতেই লেখা হবে এ বাংলার মানুষের ভাগ্য। কিন্তু সেই মেজরিটি, সেই দক্ষতা, সেই মনোবল, সেই বয়স অবশ্যই তাদের দরকার। আমরা চাইব তারা যেন কোনো রাজনৈতিক দল গঠন না করে, তারা সরকারের হয়ে কাজ করতে পারবে। এতে করে তারা আরও প্রশিক্ষণপ্রাপ্ত হবে। আসলে যে কথাটা বলতে চাই, ক্ষমতা ভালো জিনিস নয়। যেহেতু আমাদের এই দেশ নতুন স্বাধীনতা আমরা পেয়েছি, এই স্বাধীনতা টিকিয়ে রাখতে আমাদের আরও অনেক পথ পাড়ি দিতে হবে, অনেক চড়াই উতরাই পাড়ি দিয়ে তারপরেই এই স্বাধীনতা উপভোগ করা যাবে। আমাদের ছাত্রদের কাজ হবে তারা লেখাপড়া করবে, পাশাপাশি সরকারের মুভমেন্টগুলো তারা নজর রাখবে। সরকার কোনো ভুল করলে সেটা শুধরে দিবে। সরকারের পক্ষ থেকেও যথেষ্ট ছাত্রদেরকে যাতে মূল্যায়ন করা হয় সেই ব্যবস্থা করতে হবে। আর ছাত্রদেরকে সেইভাবে প্রস্তুত যাতে করে তারা দুর্নীতি, লুটপাট, অগণতান্ত্রিক মুক্ত সমাজ কায়েম করতে পারে, যার জন্য এই ছাত্ররা জীবন দিয়ে আন্দোলন করে গেল, স্বৈরাচারীকে বিতাড়িত করে এই বাংলাদেশে স্বাধীন পতাকার উত্তোলন করেছে, সেটা যাতে সফলতা পায় সেদিকে আমাদের সর্বক্ষণ নজর রাখতে হবে। আমাদের দুষ্কৃতিকারী প্রতিবেশীর চোখে চোখ রেখে কথা বলতে একমাত্র ছাত্ররাই পারবে। ইতিমধ্যে আমরা তার উজ্জ্বল দৃষ্টান্ত দেখেছি। এখনই সেই সময় আসেনি। আমাদেরকে ধীরে ধীরে পা বাড়াতে হবে। আমাদেরকে কোনোভাবেই ধৈর্য হারালে চলবে না। আমরা তড়ি ঘড়ি করে কিছু না করে ভেবে চিনতে আমাদের প্রত্যেকটা সঠিক পদক্ষেপ নিতে হবে, যাতে করে সাপও মরবে, লাঠিও আমার হাতেই থাকবে। সেই জন্য অনেক ধৈর্য ধারণ করতে হবে, অনেক সময় পার করতে হবে। তাই আমাদের মেধাবী স্টুডেন্টদের অবশ্যই সার্বক্ষণিক নজর রাখতে হবে, চোখ কান খোলা রাখতে হবে, যাতে বিদেশি কোনো শক্তি
আমাদের দেশে কোনো রকম কোনো হস্তক্ষেপ করতে না পারে। আমি কথা বলেই ভিডিও শেষ করতেছি। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।